বাংলাদেশে আর মাত্র কয়েক সপ্তাহ পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশে নির্বাচনী উত্তাপ। কে কোথায় প্রার্থী সে আলোচনায় এখন রাজনীতির কেন্দ্রে। তবে প্রশ্ন উঠছে, প্রার্থী নির্বাচনে দলগুলো কতটা আদর্শ আর কতটা কৌশলের পথে হাঁটছে। দীর্ঘদিন ধরে বিএনপি দাবি করে আসছে তারা আন্দোলন ত্যাগ আর নির্যাতনের রাজনীতি করে, কিন্তু এবারের নির্বাচনে দলটির কয়েকটি মনোনয়ন সেই দাবিকেই প্রশ্নবিদ্ধ করছে। বিতর্কিত ৩ মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম ১৪, মোহাম্মদ জসিমউদ্দিন, বাগেরহাট ১, কপিল কৃষ্ণ মণ্ডল ও বাগেরহাট ৪, সোমনাথ দে। এই ৩টি নাম এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অভিযোগ, তারা কেউই দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, বরং অতীতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন। চট্টগ্রাম ১৪ আসনের প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিনের বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তিনি আসামি, ছিলেন কারাগারেও। রয়েছে ঋণখেলাপি মামলা এবং আদালতে জাল নথি দাখিলের অভিযোগ। যে বিএনপি নিজেকে গণতন্ত্র ও ন্যায়ের প্রতীক হিসেবে তুলে ধরে, সেই দলই কি এবার বিতর্কিত অতীতের ব্যক্তিকে প্রার্থী বানাচ্ছে? অন্যদিকে বাগেরহাট ১ ও ৪ আসনের ২ প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল ও সোমনাথ দে, সাবেক আওয়ামী লীগ নেতা, কারাগার থেকে মুক্তির পরপরই বিএনপিতে যোগ দেন। এরপরই সংসদীয় মনোনয়ন। কিন্তু বিষয়টির সমীকরণ অতটা সোজা নয়। ২০০৬ সালের ১০ই জানুয়ারি প্রথম আলোর এক প্রতিবেদনে জানানো হয়, সোমনাথ দে মতুয়া বহুজন সমাজ ঐক্যর সভাপতি এবং বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি, আর কপিল কৃষ্ণ মণ্ডল মতুয়া বহুজন সমাজ ঐক্যের সাধারণ সম্পাদক, আর ২ জনই কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর সক্রিয় সদস্য। সোমনাথ দের ভারতের নাগরিকত্ব রয়েছে। কলকাতার অদূরে বারাসাতে তার সেখানে বাড়ি সম্পত্তি রয়েছে। বারাসাত ও কলকাতায় তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে। বছরের বেশিরভাগ সময় তিনি থাকেন ভারতে। তার স্ত্রীও ভারতে থাকেন বেশি সময়। ভারতীয় রাজনৈতিক থেকে শুরু করে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীন কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সি ইন্টেলিজেন্স ব্যুরো আইবি প্রধান তপন ডেকার সঙ্গে সোমনাথের রয়েছে ঘনিষ্ঠতা। আইবির বাংলাদেশেও কার্যক্রম রয়েছে। সোমনাথ বাংলাদেশের আইবির হয়ে কাজ করে থাকেন। মনোনয়ন বঞ্চিত স্থানীয় বিএনপি নেতারা বলছেন, মূলত ভারতের সাথে সম্পর্ক রক্ষা করার কারণেই এই ২ নেতাকে আওয়ামী লীগ থেকে বিএনপিতে এনে মনোনয়ন দেওয়া হয়েছে। ভারতের আনুকূল্য পাওয়ার জন্যই বিএনপির হাইকমান্ডের নির্দেশে তাদেরকে দলে ভেড়ানো হয়। এই মনোনয়নগুলো ক্ষুব্ধ করেছে বিএনপির তৃণমূলকে। মনোনয়ন নিয়ে সমালোচনার মুখে বিএনপির শীর্ষ নেতৃত্ব এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বিএনপির আদর্শিক রাজনীতির চেয়ে ক্ষমতার সমীকরণকে বেশি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত। তবে বিশ্লেষকরা বলছেন, এই বিতর্কিত মনোনয়ন বিএনপির জন্য স্বল্প মেয়াদে কৌশল হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে দলীয় বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচনের দিন ভোটাররাই ঠিক করবেন ত্যাগের রাজনীতি না সুবিধার রাজনীতি, কোন পথে হাঁটবে দেশ।